UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমৃদ্ধি। শুরুতেই নজর রাখবো সকালের এক্সক্লুসিভে। প্রকাশ্যে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীর আরও এক কীর্তি। উচ্চ মাধ্যমিক সংসদের সচিব থাকাকালীন প্রচুর খরচ করেছিলেন প্রিয়দর্শিনী। গত অর্থবর্ষে শুধু ক্যান্টিনের বিল হয়েছিল 1 কোটি টাকার বেশি। একদম ঠিক শুনেছেন, শুধুমাত্র গত অর্থবর্ষে ক্যান্টিনের বিল 1 কোটি টাকারও বেশি। বিপুল পরিমাণ খরচ নিয়ে চিন্তা প্রকাশ করেছিলেন ফাইন্যান্স অফিসারও। বিভিন্ন জায়গায় একাধিক অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় ওই ক্যান্টিনকে। টেন্ডারেও প্রাথমিকভাবে অসঙ্গতির অভিযোগ জমা পড়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বিপুল খরচের কথা স্বীকার করেছেন তৎকালীন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এতটা বিল ডেফিনেটলি এটা ফিগারটা আমি নিজেও শিওর জাস্ট ছিলাম না, কারণ আমরা তো প্রতি মাসে মাসে যাচ্ছে। তবে এটা নিয়ে তখন ফিনান্স অফিসার, যিনি এখন আপাতত ইনচার্জ আছেন, প্রেসিডেন্ট হিসেবে আছেন, তখন ফিনান্স অফিসার, ওনার সাথে আমার একাধিকবার কথাও হয়েছে এই বিষয়টা নিয়ে। আমি একটু ওরিডও ছিলাম ব্যাপারটা নিয়ে। তার জন্যই পরে আবার আমরা কিন্তু রিটেন্ডারিং করলাম। যে কোনো ব্যাপারে এনকোয়ারি হতেই পারে, যদি তদন্ত হয়, সবসময় জাস্ট তদন্ত হতেই পারে, এবং যদি তদন্ত হয় তাতে যদি আমাকে ডাকা হয় আমি সেখানে আমার বক্তব্য জানাবো। সেক্রেটারি কি কোথাও ফোর্সফুলি কিছু করতেন, এটা বলুন তো আপনি। এটা নিয়ে সরাসরি আমি ওইরকম কোনো কমেন্ট আমি জাস্ট করব না, জিনিসটা উচিত নয়, কখনোই উচিত নয়। আমি এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নেইও, বেরিয়েও গেছি। কিন্তু যদি এই অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত হয় আমি ওয়েলকাম করব সেই এনকোয়ারিকে। উচ্চ মাধ্যমিক সংসদের সচিব থাকাকালীন খরচের বহর দেখুন। গত অর্থবর্ষে ক্যান্টিনের বিল 1 কোটি টাকারও বেশি। সুমন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার সুমনের কাছে চলে যাব। সুমন, ক্যান্টিনের বিল 1 কোটির বেশি, এটা তো শুনতেই ভীষণ অদ্ভুত লাগছে। তাই লাগলো, মানে ব্যাপারটা যখন কানে এলো, যখন আমাদের সূত্র কনফার্ম করলো, তখন যখন একটু নেড়ে ঘেটে দেখলাম, বিলটা এখন হাতে পেলাম। ক্যান্টিন 1 বছরে নিয়েছে 1 কোটি টাকার বেশি, এবং বিভিন্ন ক্ষেত্রেই ক্যান্টিনকে বরাদ দেওয়া হয়েছে এবং সেই ক্যান্টিন সেই কাজটা নির্বাহ করেছে। এবার কাহানি মে টুইস্ট এলো আরেকটু পরে। এই খবর পাওয়ার পরে যখন প্রিয়দর্শিনী হাকিমের সাথে কথা বললাম, তখন তিনি যা তথ্য দিলেন আমি তো তাজ্জব বনে গেলাম। তিনি বলছেন ক্যান্টিনে 1 কোটি টাকা নস্যি, আরও নাকি 70 কোটি টাকার দুর্নীতি আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ঠিক কি চলেছে তা কিন্তু এখান থেকে আন্দাজ করা যায়। ক্যান্টিনের বিল 1 কোটি টাকা, সেক্রেটারি বলছেন। হ্যাঁ সুমন, ঠিক জানতে চাইবো, এই যে যেখানে আমরা এই মুহূর্তে যে এক্সক্লুসিভ খবরটা তুলে ধরছি তোমার মাধ্যমে, যে গত অর্থবর্ষে ক্যান্টিনেরই বিল হয়েছে 1 কোটি টাকারও বেশি, এই যে বাকি 70 কোটি টাকার মতো প্রায় দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, মূলত কার কাছ থেকে আনা হচ্ছে, কাদের কাছ থেকে আনা হচ্ছে, কারা করছেন এটা? দেখো, 1 কোটি টাকা ক্যান্টিনের বিল, এটাই ব্যাপারটা অ্যাবসার্ড। মানে এখানেই বোঝা যাচ্ছে যে কি করে এত খরচ হতে পারে। মানে আলু ভাজার দাম কি মহার্ঘ হয়ে গেল, এই প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি প্রিয়দর্শিনী মল্লিক, মাফ করবে, যিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ছিলেন, তিনি বলছেন যে কোনো বেসরকারি সংস্থা বরাত পেয়েছে 70 কোটির, কোনো টেন্ডার হয়নি, কিচ্ছু হয়নি। এবং তিনি বলছেন যা খরচ হয়েছে সবই হয়েছে সভাপতির অনুমোদনে। আবার সভাপতি কি বলছেন, যে আমি তো চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম কি করে এত টাকা খরচ হলো। অর্থাৎ কি চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, কিভাবে মানুষের টাকা, তোমার আমার টাকা, তা নিয়ে ছেলে খেলা হয়েছে। বড় সড়ো প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল আমলের এই শিক্ষা ব্যবস্থার আরও একটা দিক, আরও একটা দুর্নীতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি করে? 11-12 পড়ুয়াদের উন্নতির জন্য তারা পরীক্ষা নেয় এবং তাদের কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে। সেখানে এত টাকা চলে গেল, কি করে গেল, কোথায় গেল? ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে, বিকাশ ভবনে অভিযোগ জমা পড়েছে। তদন্ত কিভাবে এগোয় সেদিকে আমাদের নজর থাকবে। সুমন একটু সঙ্গে থাকো, সুমন তুমি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর TV9 বাংলা তুলে ধরছে আপনাদের সামনে, জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের আরও এক কীর্তি দেখায়। উচ্চ মাধ্যমিক সংসদের সচিব থাকাকালীন
গত অর্থবর্ষে শুধু ক্যান্টিনেরই বিল হয়েছে 1 কোটি টাকারও বেশি। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, ক্যান্টিনের বিল 1 কোটি টাকার বেশি শুনেছেন কখনো? প্রিয়দর্শিনী মল্লিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে, গত অর্থবর্ষে তিনি এই বিলটা করে ফেলেছেন। দেখুন, পুরো রাজ্যটাকে লুটে পুটে মুড়িয়ে খেয়েছে, কোনো কিচ্ছু ছাড়েনি। বুঝে গেছে যে দুর্নীতি যত করব কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের রাজত্ব জীবনে কোনোদিন যাবে না। এই মানসিকতা নিয়ে যা খুশি তাই করেছে, না দেখার কেউ আছে না বলার কেউ আছে। তার কারণ ওপরেও চোর নিচেও চোর। অতএব স্বাভাবিকভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো চাল চোরের মেয়ে তো ভদ্র তো হতে পারে না, চোরের মেয়ে চোরই হবে, এটাই স্বাভাবিক আছে। সেই কারণে বাবার নাম তো রোশন করতে হবে, বাবার নাম তো সার্থক করতে হবে। অতএব বাবা যখন চাল চোর, তো এখানে ক্যান্টিনের বিল চোর। অতএব সেই কারণে আরো দুর্নীতি পাওয়া যাবে। তদন্ত আরো চলতে থাকুক, আপনি দেখবেন যে 1 কোটি টাকা দেখে সবাই মাথা ঘুরে গেছে। আরো নানান এইরকম জাতীয় দুর্নীতি, যে দুর্নীতি লাগাম ছাড়া, এবং ভারতবর্ষেও বহু জায়গাতে দুর্নীতিবাজরা লজ্জা পাবে এদের দুর্নীতি দেখে। অতএব এদের কড়া এবং কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সারা বাংলার মানুষ করছে। অনেক ধন্যবাদ রাহুল বাবু। আর ঠিক যে বিষয়টি সামনে আসছে, মানে রীতিমতো চমকে দেওয়ার মতো বিষয়, প্রিয়দর্শিনী মল্লিক তিনি উচ্চ মাধ্যমিক সংসদের সচিব থাকাকালীন গত অর্থবর্ষে ক্যান্টিনের বিল করে ফেলেছেন 1 কোটিরও বেশি। আর এই বিপুল খরচের কথা স্বীকার করেছেন তৎকালীন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। আমি আরো একবার এই চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। এতটা বিল ডেফিনেটলি এটা আমি ফিগারটা আমি নিজেও আমি শিওর জাস্ট ছিলাম না, কারণ আমরা তো প্রতি মাসে মাসে যাচ্ছে। তবে এটা নিয়ে তখন ফিনান্স অফিসার যিনি এখন আপাতত ইনচার্জ আছেন, প্রেসিডেন্ট হিসেবে আছেন, দাদেন তখন ফিনান্স অফিসার, ওনার সাথে আমার একাধিকবার কথাও হয়েছে এই বিষয়টা নিয়ে। আমি একটু ওরিডও ছিলাম ব্যাপারটা নিয়ে। তার জন্যই পরে আবার আমরা কিন্তু রিটেন্ডারিং করলাম। যে কোনো ব্যাপারে এনকোয়ারি হতেই পারে, যদি তদন্ত হয়, সবসময় জাস্ট তদন্ত হতেই পারে, এবং যদি তদন্ত হয় তাতে যদি আমাকে ডাকা হয় আমি সেখানে আমার বক্তব্য জানাবো। সেক্রেটারি কি কোথাও ফোর্সফুলি কিছু করতেন, এটা বলুন তো আপনি। এটা নিয়ে সরাসরি আমি ওইরকম কোনো কমেন্ট আমি জাস্ট করব না, জিনিসটা উচিত নয়, কখনোই উচিত নয়। আমি এখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নেইও, বেরিয়েও গেছি। কিন্তু যদি এই অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত হয় আমি ওয়েলকাম করব সেই এনকোয়ারিকে। আর যার বিরুদ্ধে এই অভিযোগ, মানে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, তিনি এই অভিযোগ খারিজ করছেন, করে অন্য সংস্থার ঘাড়ে দায় চাপাচ্ছেন। তিনি কি বলছেন যে সব সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি, এমন দাবি করেছেন প্রিয়দর্শিনী মল্লিক। আমি একবার সুমনের শোনাই, তারপর আমি সুমনের কাছে একবার যাব। জুপিটার বলে একটা সংস্থা আছে, যারা যারা যাদবপুরে একসময় মানে ওই থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল দিত অনেক সাপ্লাই টাপ্লাই দিত, তাদেরকে যাদবপুর ব্ল্যাক লিস্ট করেছে। এবার সেই জুপিটার এখানে এসে দেখি, আমি এখানে ঢুকে দেখি জুপিটার এখানে ব্যবসা করে। এবার তাদের সাথে কোনো এগ্রিমেন্টের কাগজই নেই আমাদের। এরকম করলে তো কত কিছুই বেরোবে। দিনের শেষে না, অ্যাপ্রুভাল অথরিটি ইজ দ্য প্রেসিডেন্ট। এটা প্রেসিডেন্টই বলবে উনি কেন অ্যাপ্রুভ করেছেন। মানে আমার কাছে ফাইল মুভ করবে, এস ডিএস সেক্রেটারি করে প্রেসিডেন্টের কাছে যাবে, উনি শেষ কথা বলবেন উনি কেন অ্যাপ্রুভ করেছেন। নিশ্চয়ই তার মধ্যে কিছু যৌক্তিকতা ছিল, বা আমরা সেরকম প্রোগ্রাম করেছি। আমরা তো প্রচুর কাজ করেছি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করেছি। সেইখানে যেরকম উনি মনে করেছেন হয়তো সেখানে খরচাপাতির প্রয়োজন আছে, করেছেন। সুমন রয়েছে আমার সঙ্গে, আমি একবার সুমনের কাছে আরো একবার যাব। সুমন, আমরা শুনলাম, আমরা চিরঞ্জীব বাবুর বক্তব্য শুনলাম, তারপর প্রিয়দর্শিনী মল্লিক যার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে তার বক্তব্যও শুনলাম। তিনি তো পুরো বিষয়টাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি প্রাক্তন সভাপতি তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আর সভাপতি বলছেন যে পুরো বিষয়টা আমার নজরে এসেছিল, কি করে এত খরচ হলো আমি বুঝতে পারিনি, সেক্রেটারি খরচটা দেখেন। দুজনের মধ্যে একটা টাফেল চলতেই পারে, তবে প্রিয়দর্শিনী মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা,
এই ক্যান্টিনের বিলের ক্ষেত্রে সংসদের অন্দরে কিন্তু তার বিরুদ্ধেই অভিযোগ। তবে তিনি যে পাল্টা দুটো অভিযোগ করলেন, 70 কোটি টাকার দুর্নীতি হয়েছে, আর 2 একাধিক সংস্থা, বেআইনি কনস্ট্রাকশনের সংস্থা, তারা নাকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে 2021 সাল থেকে টানা কাজ করে গেছে, তিনিও এগুলো সামনে আনছেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে একটা ঘোট পাকিয়েছিল, দুর্নীতির ঘুঘুর বাসা ছিল, সেটা কিন্তু এই খবর আমরা করার পরে, এই প্রিয়দর্শিনী মল্লিকের বক্তব্য আসার পরে আরও পরিষ্কার হয়ে গেল। প্রিয়দর্শিনী মল্লিক বলছেন অ্যাপ্রুভাল অথরিটি প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্টের সিদ্ধান্তক্রমে সব হয়েছে। তবে ক্যান্টিনের বিল 1 কোটি টাকা, এটা দিনের শেষে সত্য। নজর থাকবে আমাদের, সুমন, ধন্যবাদ।